এই আঙুলটাও যদি কেটে পড়ে যেত তাহলে হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আর আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুরা তাদের সপরিবার নিয়ে যেন সবসময় ভালো থাকে। তোমরা বেশ কিছুদিন ধরে হয়তো খেয়াল করছো, আমি কিন্তু এখন লং ভিডিও বলো শর্ট ভিডিও বলো দিতে পারছি না। অনেক দিন পরে ভিডিওটা দিলাম। তাও এই ভিডিওটা আমি করেছি 2 দিন হয়ে গেল, কিন্তু আমি এডিটিং করতে পারিনি। কারণ যেহেতু ভয়েস দিতে হবে, তার জন্য ভয়েস দিতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর দেখো, সকালবেলায় উঠেই কিন্তু আমি রান্নায় বসে গেছি। আর এখন প্রায় 5:30টার সময় আমি উঠেছি আজকে। তা তখন উঠে আমার ভয়েস দেওয়াটা সম্ভব হয় না। সকালবেলা কাজ করার সময় তখন মুডটাও ঠিকঠাক থাকে না, আর রান্নার ভীষণ তাড়া থাকে। কারণ দোতার বাবা বেরোনোর আগে আমাকে রান্নাটা কমপ্লিট করে রাখতে হয়। তার জন্য খুব তাড়াহুড়ার মধ্যে থাকি, তাই তখন আর তোমাদের সাথে কথা বলা যায় না, ভিডিওও করা যায় না। তবে আজকে করেছি, আজকে বলতে 2 দিন আগে করেছি, তবে ভয়েসটা আজকে দিচ্ছি। সকালে ওর বাবা টিফিনে নিয়ে যাবে রুটি আর তরকারি এখানে আমি আজকে কুমড়ো আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করেছি, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপর আজকে মাংস হবে। মাংসটা না কালকে রাত্রে না, কালকে দুপুরে এনেছিল, কিন্তু আমি সকালে রান্না না করলে পরে আর রান্না করতে পারি না। তার জন্য আমি মাংসটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে রান্না করব। তা আমি মশলাপাতি সব কেটে আলু ঠালু কেটে রেখে দিলাম, রেডি করে নিলাম মশলাটা। আর এই ফাঁকে আমি তরকারিটাকে করে নিয়েছি, রুটিটা করে নিয়েছি, চাটা বসাবো। তা চা বসিয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলবো। আর জানো তো, সকালবেলা মোটামুটি এত স্পিডে কাজ করতে থাকি যে কোনো দিকে আমার তাকানোর সময় থাকে না। যতটা কাজ পারি আমি মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে করে রাখি। তারপর ওর বাবা চলে গেলে আমি পুরোপুরি একা হয়ে যাই। দোতাকে রেখে এখন কিছুই করতে পারি না, যেহেতু দোতা না এখন ভালো মতন করে বসতেও শিখে গেছে, আর একটু একটু করে হামা দিতে শিখে গেছে। যার ফলে ওকে ঘরে রেখে আমি যে রান্নাঘরে এসে কোনো কাজ করব সেটা পারি না। তা মাংসটাকে এখানে ম্যারিনেট করে রাখছি। আমি একটুখানি লেবু, লঙ্কা, হলুদ, মানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাংসটা মেখে রেখে দেবো। আর মশলাপাতি তো করেই রেখেছি, জাস্ট পরে এসে করব। এখন একটু চা খেতে বসবো। সকালে এতক্ষণ উঠে চা খাইনি, এনার্জি পাচ্ছি না, এক নাগাড়ে অনেকক্ষণ কাজ করেছি তো, তাই চাটা খেলে একটু দম নিতে পারবো। দেখো আঙ্গুলটার অবস্থা দেখতে পাচ্ছ না কি জানি না, দাঁড়াও, দেখানো যাচ্ছে না, দেখেছ কেটে গেছে কতটা। এইখানে না আগে একটা আমার আঙ্গুল ছিল, জানো তো, ছোট্ট, মানে এই আঙ্গুলটা যেমন দেখছো সেরকমই এখানেও একটা আঙ্গুল ছিল। ওটাও না এরমভাবে কেটে যেত মাঝে মাঝে। কেন কাটতো আমি জানি না, কিন্তু বিভৎস ব্যথা করতো জানো না। ওই আঙ্গুলটা কেটে কবে পড়ে গেছে জানিই না, এই ছোট্ট কেনো আঙ্গুলটা। তাই এখন আর ব্যথা করতে নেই, ভালোই হয়ে গেছে, কেটে পড়ে গেছে। এখন এই আঙ্গুলটাও যদি কেটে পড়ে যেত তাহলে ভালো হতো, জানো তো। এখন তোমরা ভাবছো দিদি কি বলছো, আঙ্গুল কেটে পড়ে যাবে। অ্যাকচুয়ালি জানো তো, এই যে দেখো, এই যে মাঝখান নিচ দিয়ে না প্রায় এটা কেটে যায়, হয়তো কোনো সুতো ফুতো লেগে না কেটে যায়। আর এখন না দোতা এই হাত নিয়ে খেলে তো, হাতটা চাপ দেয়, আমার ভীষণ ব্যথা হয় জানো না তো। বাচ্চা মানুষ ও তো আর বুঝে দেয় না, কিন্তু এত ব্যথা হয়, ভীষণ ব্যথা হয়। আঙ্গুলটা কালকে কেটেছে জানো, ভীষণ কষ্ট পাচ্ছি, 2বার ওষুধ লাগিয়েছি, কমে গেছে। কেন কেটে যায় এটা আমিও বুঝি না জানো তো, কিন্তু এই আঙ্গুলের ফাঁকগুলো এরকম কেটে যায়। আর যখনই কেটে যায় না, যে কি ব্যথা কষ্ট সে আমি ছাড়া কাউকে বলে বোঝাতে পারবো না। এই যে বেটনোবেট এন লাগাচ্ছি, কালকে আর সকালে লাগাতে পারিনি জানো তো, রান্নাবান্না করি তো, লেগে যাবে কোথায়, তাই জন্য কালকে রাতে একটু লাগিয়েছিলাম, কিন্তু এখন লাগিয়ে দিই। আঙ্গুলটা ভাঁজ হয়ে থাকে, আমার মনে হয় জানো তো, ওই যখন জামা কাপড় ভাঁজ করি বা মশারি টশারি ভাঁজ করি না, ওরই কোনো সুতো ফুতো হয়তো ভেতরে আটকে গিয়ে, এটা তো একদম নরম মাংস, এটার মধ্যে তো হাড় ফাড় কিছু নেই না, তখনই মনে হয় কেটে ফেটে যায়, বুঝলা, বুঝিও না তখন, হয়তো হালকা করে কেটে যায়, পরে ব্যথাটা করে যখন, তখন বুঝি যে এখানটা কেটে গেছে। এই যে কতদিন এই জ্বালা ভোগ করতে হবে। এই আঙ্গুলটা কেটে পড়ে গেলে এই কেন আঙ্গুলের মতন, তারপরে আর জ্বালা নেই গো, ভীষণ কষ্ট পাচ্ছি।
না, যাই এখন গিয়ে মাংসটা করি। মাংস তো সব করা আছে, জাস্ট মশলা কষিয়ে না প্রেশারে দিয়ে দেবো, কড়াইতে কষাবো, কষিয়ে প্রেশারে দিয়ে সিটি দিয়ে দেবো। আর আজকে পাতলা করে ঝোল করব, কারণ ওর বাবা থাকতে থাকতে হয়ে যাবে, ওর বাবা একটু পরেই চলে যাবে। মোটামুটি প্রেশারে দিয়ে দিলে সিটি দিতে থাক, পরে এসে বন্ধ করে দেবো, ওর বাবা চলে গেলেও কোনো ব্যাপার হবে না। যাই, ওর বাবা এখনই বেরিয়ে যাবে, তার আগে দোকান থেকে কিছু জিনিস আনার ছিল, এনে নিলাম। কারণ চলে গেলে ও আমার আর রক্ষে থাকবে না, আমি বেরাতেই পারবো না। আর দোতাকে কোলে নিয়ে নিয়ে না এই দরজা ফরজা তালা দেওয়া এইসব আমি আর পারি না, এক হাতে না হয় না। ও কোলে থাকে আর এক হাত দিয়ে ওই তালা দিতে খুব কষ্ট হয়, কষ্ট হয় কি পারি না। তার জন্য মাংসটা আমি করে গেছিলাম বলতে সিটি দিয়ে নিভিয়ে গেছি, খুলে দেখবো হচ্ছে কি না, সেদ্ধ হয়েছে নাকি খুলে দেখতেও পারিনি। আমি তাড়াতাড়ি আগে এটা করি, তারপর দেখে কালারটা তো দারুণ লাগছে, কিন্তু জলটা না একটু বেশি দিয়ে গেছিলাম, ঝোলটা বেশি পাতলা হয়ে গেছে, তা এটা না পরে আবার একটুখানি মারতে হবে। কিন্তু দেখে মনে হচ্ছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে এখন আর হবে না। পরে যখন আমি খেতে বসবো তখন ওই প্রেশারের ঢাকনাটা খুলে একটুখানি ফুটালেই জলটা কমে যাবে। তা আমার মহারাজ এখন উঠে গেছেন, তা ওর বাবা রেডি হচ্ছে কাজে যাবে বলে, তা ও ওর বাবার দিকে বারবার তাকাচ্ছে, কারণ ও দেখছে ওর বাবা জামা কাপড় পরছে, তা ও ভাবছে জামা কাপড় পরে হয়তো ওর বাবা ওকে নিয়ে বেরাবে, কিন্তু ও এখনও যায় না যে ওর বাবা কাজে চলে যাবে আর ওকে নেবে না। তাও প্রায় দিনই তোর বাবা যখন বেরায় তখন ঘুমায়, তা আজকে জেগে রয়েছে, তাও তাকিয়ে রয়েছে ওর বাবা জামা কাপড় পরা দেখছে। তা ও ঘুম থেকে উঠলে না আমি ওকে এইভাবে একটু ব্যায়াম করিয়ে দিই। কেন বলো তো, সারা রাত্রি শুয়ে থাকে তো গা হাত পা তো ওদের ব্যথা করে বলো, খুব একটা তো নাড়াচাড়া রাত্রেবেলা করে না, তার জন্য আমি যতটা পারি এইভাবে একটু ব্যায়াম করে দিই। তা ও বেশ কিন্তু এটা মজা পায়, বেশ আরাম নেয়, বেশ দেখো কতটা খুশি হয়েছে, ভীষণ খুশি হয় এইসব করলে। আর এরম করলে ওর ঘুমের রেস্টটাও কেটে যায়, বেশ ও আমার সাথে কিছুক্ষণ খেলে, সময়টাও অনেকটা কেটে যায়। আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার বোন রূপা, সে সদ্য মা হয়েছে, তা ওকে মা হওয়ার অনেক শুভেচ্ছা, আর ওর মেয়ের জন্য রইল অনেক ভালোবাসা। আরও একটা বোন হলো সীমা, তারও একটা মিষ্টি মেয়ে আছে মৈত্রী, মৈত্রীর জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। বেশ কিছুক্ষণ দোতার সঙ্গে খেলাধুলা করার পরে দোতাকে খাইয়ে ঠাইয়ে দিয়েছি, তারপর আমি বিছানা ঠিছানাও তুলে নিয়েছি, তারপর আমি দোতাকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে ও এই সময় একটু ঘুমায়, জাগার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ও আবার একটুখানি ঘুমায়। এখন প্রায় 30 থেকে 40 মিনিট ঘুমাবে, কখনো কখনো 1 ঘন্টাও হয়ে যায়। তা সেই সময়টুকুর মধ্যে আমি ঘরের বাকি কাজটুকুও সেরে ফেলি। এক সময় যখন দোতার বয়স 1 মাস ছিল, সেই সময় আমি যখন খুব নাকানি চাবানি খাচ্ছিলাম সব কাজ করতে গিয়ে, বাপের বাড়িতে ছিলাম, তখন রান্নাবান্নাও কিন্তু করতে হতো না। তখন সেই কথা শুনে আমাকে এক দিদিভাই বলেছিল, এখন তাও ভালো, আরটু বড় হোক না, তখন দিন রাত সময় সব ভুলে যাবে। সত্যি গো, আমি এখন কখন সকাল হয়, কখন বিকেল হয়, কখন কি হয় সবই ভুলে যাচ্ছি, খালি যখনই সময় পাই ঘরের কাজটুকু এগিয়ে রাখার চেষ্টা করি। দোতা ঘুমিয়েছে, সেই পাকে আমি দোতার জামা কাপড় ধুয়ে দিয়েছি, তা এখনও ওঠেনি, ভেবেছিলাম উঠলে ওকে স্নান টান করাবো, তা ওঠেনি। যখন এটা একটু খুলে দেখি, সকালে এটা এসেছে, তা ওর বাবা খুলেছে, আমি তখন আর টাইম পাইনি খুলে দেখার। দেখলে না আগের দিন দোতা ভেঙে ফেলেছে, তা ওটা ঠিক হবে না জানো তো। তাই আরেকটা দেখো, এই যে স্ট্যান্ড আমি অর্ডার দিয়েছি, এটার ওপরে আবার লাইট আছে জানো তো, এলইডি লাইট, এই দেখো লাইটটা জ্বলে, দাঁড়াও চার্জ দেওয়া যায়, চার্জার দিয়ে দিয়েছে, এই দেখো লাইটটা জ্বলে। খুব একটা ভালো না কোয়ালিটি, তবে খুব অন্ধকারে ভিডিও করলে, মাঝে মাঝে মুখে যখন সেলফি ভিডিও করব তখন মুখে যাবে, মানে যখন রাস্তায় যদি করি অন্ধকার জায়গায়, ভালোই হয়েছে। তবে এটার দাম নিয়েছে 220 টাকা। আমার আগের যে স্ট্যান্ডটা ছিল যেটা ভেঙে ফেললো দোতা, সেটার দামও ছিল 220 টাকা, তবে সেটা কিন্তু অনেক মজবুত, এটা না হালকা জানো তো, সবই মানে আগেরটার মতনই পুরোপুরি আছে। এই যে দেখো সুন্দর, এটা ব্লুটুথ, না এটা কি খুলে ওঠে না, বড় হয় না, হ্যাঁ বড় হয়, ভাবলাম বড় হয় না, মনে হয় না,
হ্যাঁ ভালোই বড় হয়, দেখো আগেরটার মতনই সেম সবই ফিচার্স আছে। এই যে ব্লুটুথের এটা আছে, এই যে ব্লুটুথের এটা, তবে এটা খোলা যায় না এই বাটনটা। ওটার বাটনটা খোলা যেত, জানো তো, হাতে নেওয়া যেত। এটা সেটা হচ্ছে না, এটা ফিক্সড এখানেই। যাই হোক, আর এটা তো এমনি এই জায়গাটা বেশ সুন্দর দিয়েছে, এটা লাইট সিস্টেম আছে। তা ভালোই হয়েছে, বেশ সুন্দরই হয়েছে, 220 টাকা আর কি। আর তোমরা অনেকে এটা দেখে হয়তো লিঙ্ক চাবে, তাদেরকে বলে দিই লিঙ্ক আমি দিতে পারবো না, তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি, 220 টাকা নিয়েছে। তবে আমি অর্ডার করার পরে এখন দেখছি দামটা একটু বেড়ে গেছে, 235 টাকা এখন দেখাচ্ছে। কিন্তু আমি এটা পেয়েছি 220 টাকাও না, 218 টাকা। আমি 2 টাকা আর ফেরত নিয়ে নিই। যাই হোক, এই হচ্ছে। এবার যাই ওই ঘরে, দোতা মহারাজকে একটু দেখি, ও উঠে গেলে ওকে স্নান করাতে হবে, ওদিকে যাই। পথের ওই দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে। ও তোমাকে বাসন মাজতে মাজতে একটু ছেলের সঙ্গে কথা বললাম, মানে গান করলাম। ও না গান শুনতে ভালোবাসে, তাতে আমার বাসনও মাজা হয়ে গেছে। আর ওকে রেখেছি দেখো ওই দোলনা গাড়িটাতে, এই দেখো। কথা না বললে, গান না করলে তো ও থাকবে না, তাই তাই করি। এই দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো আমার সোনাকি টিরি টিরি। ও খালি গায়ে রয়েছে তো, তাই তোমাদের সামনে থেকে দেখালাম না। গরম লাগছে, কি করব, বাইরে নিয়ে এসেছি, তাই ওকে খালি গায়ে রেখেছি। তা সব কটা বাসন মেজে নিই, তারপর ওকে নিয়ে ঘরে যাব। আর আজকে না আমি এখনও স্নান করতে পারিনি, ওর বাবা আসবে তারপর স্নান করব। দেখো এখন বাজে হচ্ছে 3:30, আমি সবে স্নান করে আসলাম। ও কথা বলবে, দাঁড়া আমাকে বলতে দে, তারপরে বলিস। ওকে ঘুম পাড়িয়েছিলাম স্নানে যাও বলে, আর সেই সময়ই ওর বাবা আসলো। তা ওর বাবা ছিল বসে এতক্ষণ, যেহেতু আমি স্নান করতে গেছিলাম, তাই একটু ভালো করে স্নান করলাম, যে ও ঘুমাচ্ছে। ও মা, ঘুম থেকে এসেছি, তারপরে বললাম ওর বাবাকে তুমি স্নানে যাও, তারপরে খাবো একসাথে। ও মা, ওর বাবার দেখো স্নানও হয়নি, উনি উঠে গেছেন। এখন যে কি করে খাবো জানি না, কারণ ও ওঠা থাকলে খেতে পারি না। ওর বাবাকে দেবো, আমি ধরে বসে থাকবো, ওর বাবা খাবে, তারপরে আবার ওর বাবা ধরবে যখন আমি খাবো। এই করবো, আর কিছু করার নেই। 4টে বাজবে আজকে খেতে খেতে। কি হয়েছে এখন? এই হয়, ওইভাবে 2টো 2:30টায় আর খেতে পারি না, 3টে 4টে বেজে যায়। উনি যবে একটু দয়া করে আমাদের ওপর, তখনই খাই। রেগে যাচ্ছে দেখো, কথাও বলতে দেবে না, কিরকম করছে দেখেছো। আসলে অত সকালে উঠি না, মোটামুটি এই সময় আমার ব্যাটারি ডাউন হয়ে যায়। আর এখন তো ইনি ঘুমাবেনও না, মোটামুটি এখন জেগে থাকবে, জানো, 5:30 6টা অবধি জেগে থাকবে, তারপর উনি ঘুমাবেন ওই সময়। আর ওই সময় তো আবার আমার ঘুমোলে হবে না, আমার তো কাজ থাকে, বলো। এখন আমার পুরো ব্যাটারি ডাউন হয়ে গেছে, সকাল থেকে এক নাগাড়ে করতে থাকি। তারপরে এই সময় মনে হয় একটু বিছানায় শরীরটাকে ফেলবো, আর তখন দেখো 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 কি করছে, কি দুষ্টুমি, বলো। ওকে নিয়ে তোমরা বলো আমি ভিডিও করতে পারি? আর হবে না, বন্ধ বন্ধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ও করতে দেবে না, রাখছি না।